আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। একমাত্র অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর। এক সময় দেখেন, আপনি যখন রাস্তায় এই শীতের সময় আপনি চাদর গায়ে দিয়ে হাঁটছেন, এক সময় অচেনা মানুষ, অপরিচিত মানুষ চাদর ধরে টান দিয়ে দিল, আপনি ওই মানুষটাকে ভালোবাসবেন না কি বলবেন? রাগ করবেন, বকবেন, কিছু হয়তো বলবেন। ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। ওই চাদরকে যে তারা টানাটানি করে, যে টানাটানি করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না। দুনিয়াতেও ধ্বংস দেখায়, দুনিয়াতে আজ দেখলাম কত মানুষ অহংকারের জ্বালায়, ক্ষমতার জ্বালায়, টাকা পয়সার জ্বালায়, তাদের একটু টাকা পয়সা ধন সম্পদের জ্বালায় তারা অনেক মানুষকে নির্যাতন, অনেক মানুষকে জুলুম, অনেক মানুষকে অত্যাচার করেছেন না? দেখলাম বাস্তব জীবনে, আমরা বাস্তব জীবনে অনেক নেতা কেতা মানুষকে দেখলাম ক্ষমতা জ্বালায়। এক সময় না উনি ছিলেন ভিখারি, মানুষের দ্বারে দ্বারে যে কৃষকের পায়ে, অসহায় ব্যক্তির পায়ে পড়ে যে একটা ভোট চেয়েছে। একটা ভোট পাওয়ার পর কি হয়, যখন ক্ষমতায় চলে যায়, টাকা পয়সা হয়ে যায়, তাদের হুন্ডার ধোঁয়া, তাদের গাড়ির ধোঁয়ায় জ্বালায় সহ্য করা যায় না। এরকম আছে কি না? আছে। তাই এই যারা হচ্ছে এরকম অহংকার ব্যক্তি দুনিয়াতেও, এই সব অহংকার যারা করেছেন তারা সমতার দাপট দেখেছেন, তারা টাকা পয়সার অর্থের ধমক দেখাচ্ছেন, সেই সব ব্যক্তিরা আজও দুনিয়ায় ধ্বংস হয়ে লজ্জিত, মানুষের কাছে লাঞ্ছনা বঞ্চনা হয়ে আছে কি না? আছে। এখনো দেখেন অনেক মানুষ এই অহংকার করার জন্য মানুষের সমাজের কাছেও নষ্ট হয়ে যায়, ঘৃণিত হয়ে যায়, হয় না? আর অনেক সমাজের কাছেও তুচ্ছ হয়ে যায়, ছোট হয়ে যায়, নিম্ন হয়ে যায়।